মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। দীর্ঘ 20 বছরের অপেক্ষার পর অবশেষে নসিপুর রেল ব্রিজে যাত্রীবাহী ট্রেন ছুটতে চলেছে। যদিও নসিপুর রেল ব্রিজ নিয়ে ফের শুরু চর্চা, ক্রেডিট নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল দড়ি টানাটানি। চলতি বছরের শুরুতেই শেষ হয় নসিপুর রেল ব্রিজের কাজ। এর কয়েক মাস পর গত 2 মার্চ কৃষ্ণনগর থেকে নসিপুর রেল সেতুর আনুষ্ঠানিক ভার্চুয়াল উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝে মধ্যে মালগাড়ি চললেও প্রায় 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন ছোটেনি নসিপুর রেল ব্রিজে। তবে এবার তার অবসান হতে চলেছে। পুজোর আগেই 2 অক্টোবর নসিপুর ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী। তবে তা নিয়ে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের দাবি, তার উদ্যোগেই চলবে ট্রেন। নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলার যে দাবি আমাদের ছিল, সেই দাবি খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী 2 অক্টোবর পূরণ হতে চলেছে। সেই দিন উনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আমরা এই ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ পর্যন্ত যাওয়ার ট্রেন সেই দিন পাবো। আগামী দিনে আরো অনেক ট্রেন এই রুটে চলবে। এই 2024 সালে বেশ কয়েকটি লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন এই আজিমগঞ্জ স্টেশনের উপর দিয়ে যাবে, মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে। অর্থাৎ উত্তরবঙ্গ যাওয়ার জন্য মুর্শিদাবাদবাসী, মালদাবাসীকে যেভাবে ঘুরে যেতে হতো সেটা অনেক সহজে যাতায়াত করতে পারবে। একইভাবে উত্তরবঙ্গের মানুষ খুব সহজে কলকাতায় পৌঁছতে পারবে। বিকল্প যে রুট, সেই রুট আগামী 2 তারিখ যাত্রীবাহী ট্রেন দিয়ে উদ্বোধন হচ্ছে। ভার্চুয়ালি মার্চ মাসে উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন থেকে পণ্যবাহী ট্রেন চলছিল। আগামী 2 তারিখ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং অশ্বিনী বৈষ্ণবজি রেলমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুর্শিদাবাদবাসীর পক্ষ। এই রেল ব্রিজের যদি অবদান থাকে তার জন্য এআর খান আর গৌরীশঙ্কর ঘোষ, জেলা বিজেপির সভাপতি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উনি না হলে এটা সম্ভবপর হতো না। আমি আবারও বলছি, কারণ আমি জানি তার রাজসাক্ষী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে উনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং সেটা তিনি স্বীকার করেছেন। নসিপুর রেল ব্রিজ নিয়ে আসরে নেমেছে তৃণমূলও। মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খানের দাবি, তার নেতৃত্বেই কেটেছে জমি জট। এই ব্রিজ নিয়ে আমরা বিভিন্ন সময় লোকসভায় সোচ্চার হয়েছি, লোকসভার সাংসদ হিসেবে, যাতে দীর্ঘ 10-15 বছর আগে ব্রিজ কমপ্লিট, তারপরে অ্যাপ্রোচ রোডের জন্য বিভিন্নভাবে চাষিদের সঙ্গে বিভিন্ন রাস্তা যাদের জমি পড়েছে তাদের তালবাহানা, দীর্ঘ বারবার বৈঠক করা, তারপরে সে জট কেটেছে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে। 1 মাস আগেই আমি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে এতদিন আগে রেল ব্রিজ কমপ্লিট, কেন ট্রেন চলছে না, কি অসুবিধা। ট্রায়াল হয়ে গেছে, সেখানে প্যাসেঞ্জার ট্রেন চললে তবেই তো আমাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা তার শেষ হবে। আজ আগামী 2 তারিখ বেলা 12টার সময় নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ স্টেশন যেটা আছে, আজিমগঞ্জ যে স্টেশন, সে আজিমগঞ্জ স্টেশনে ফ্ল্যাগ নড়িয়ে শুভ সূচনা করা হবে। সেই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে, যাত্রীবাহী ট্রেন। এটা আমাদের কাছে, বিশেষ করে মুর্শিদাবাদবাসীর কাছে অত্যন্ত সুখবর এবং পুজোর আগে এটা আমাদের বাড়তি পাওনা। শারদীয়া উৎসবে মুর্শিদাবাদবাসীকে আমরা এই ট্রেনটি দিয়ে উপহার হিসেবে মুর্শিদাবাদবাসীর কাছে এটা উপহার দিচ্ছি। রেল মন্ত্রককে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের কথা লোকসভায় যেটা নিয়ে আমরা সোচ্চার হয়েছিলাম, সেই সোচ্চার হওয়ার জন্যই আজকে এই ট্রেনটি চলাচল করছে। নসিপুর রেল ব্রিজ নিয়ে দীর্ঘদিন ধরে ক্রেডিটের লড়াই চলছে। বিজেপি তৃণমূলের পাশাপাশি কৃতিত্বের দাবি করেছে কংগ্রেসও। যদিও দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে নসিপুরে ছুটবে যাত্রীবাহী ট্রেন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।